পোস্ট অফিসের কর্মী তিনি যাচ্ছেন যার ভোটার কার্ড, তার হাতে ভোটার কার্ড সঁপে দিতে, কিন্তু গিয়ে তিনি দেখছেন ভোটার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কোনো ব্যক্তিই নেই। ভাবুন, ভোটার কার্ডে রয়েছে অ্যাড্রেস, অথচ সেই অ্যাড্রেসে ওই নামের কোনো ব্যক্তি নেই, এমনটাই গিয়ে পোস্ট অফিসের কর্মী দেখলেন। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে যে ভুতুরে ভোটার, আর সেই ভুতুরে ভোটারের বিষয়টা সামনে আসছে বেশিরভাগ জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা, তারাই গডমিলের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। সরাসরি আরামবাগে চলে যাব সৌরভের কাছে, আমাদের প্রতিনিধি। সৌরভ, আরামবাগের ঘটনাটা বিস্তারিত বুঝিয়ে বলো। একেবারেই দেখো, আরামবাগে ঠিক যে পরিস্থিতি হয়েছে, যে একজন দুজন কিন্তু নয়, যেটা জানা যাচ্ছে যে প্রায় 10 থেকে 11 জন মানুষ তারা নাকি এই এলাকার ভোটার, তাদের ভোটার কার্ড এসেছিল। এবং এই যখন ভোটার কার্ড নিয়ে পোস্ট অফিসের কর্মী তিনি এলাকায় যান, তিনি এলাকায় গিয়ে যেটা দেখতে পান যে এই এলাকায় সে ওই নামের বা ওই ঠিকানার কোনো রকম লোক নেই। এবং ফলত এই ঘটনাকে তিনি যখন খুঁজে পাননি, তখন স্থানীয় যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে তিনি বিষয়টি জানান যে এই পরিস্থিতি। এবং এই যখন এই ঘটনার পরেই কিন্তু পরিস্থিতি যা ঘটনা ঘটে এবং পরিস্থিতি চাঞ্চল্য তৈরি হয়, এলাকায় নড়ে চড়ে বসে প্রশাসন। এবং এই যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক যে টানাপোড়েন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একদিকে তৃণমূল কংগ্রেস, তারা যেমন এক দাবি তুলেছিল যে ভুতুরে ভোটার নিয়ে, অপরদিকে বিজেপি কিন্তু আরও সুর চড়াচ্ছে। বিজেপি দাবি তুলেছে যে এই যে ভুতুরে ভোটার, যারা হচ্ছে এই এলাকায় ভুতুরে হিসেবে আসছে, যাদের নাম নেই, এলাকার বাসিন্দা নয়, তারা যখন এই এলাকায় ভোটার হিসেবে উঠে যাচ্ছে, সেই কাজটা কারা করছে? সেই কাজটা তো স্থানীয় যে ডিএম, স্থানীয় যে এসডিও বা বিএলও, তারা তো এই কাজটা করছে। এবং তারা তৃণমূল কংগ্রেসের স্থানীয় যারা একেবারে স্থানীয় যারা প্রশাসনিক কর্তারা রয়েছেন, তাদের তো দায়িত্ব আছে রে বাবা, তাদের তো কিছু দেখতে হবে নাকি? এবার আরামবাগের যারা স্থানীয় বাসিন্দারা, তারা কি বলছেন, আর রাজনৈতিক যারা নেত্রীরা রয়েছেন এলাকার স্থানীয়, তারা কি বলছেন শুনুন। প্রথম দেখতে হতে পারে বাইরের কেউ হতে পারে, কিন্তু আমাদের এইখানে হলে জিনিসটা খারাপই হবে। চেনা নাম থাকলে একটা খারাপ তো হবে। এইগুলো মনে হচ্ছে বাইরের কোনো কেউ হতেও পারে, আমাদের এইখানের কেউ নয়, এবং আমার চেনা কাউকে বলে মনেও হচ্ছে। এরকম নামে আমি আজ পর্যন্ত এত বড় হয়েছে, আগরবাল আমাদের এরিয়ায় বা এই লোকাল এরিয়ার মধ্যে আমি এই টাইটেল আমি শুনি। আইসিডিএসের কর্মী, তাদেরকে দিয়ে বিএলও নিয়োগ করেছেন। যারা আশা কর্মী, তাদেরকে বিএলও নিয়োগ করেছেন। এরা তো জানেই না যে সংশোধন, সংযোজন, বিয়োজন কোন ফর্মে হয়। এরা বুথে বুথে গিয়ে ভোটার লিস্ট সংশোধন করছে। বাইরে থেকে ব্যবসা করতে এসে এখানে ভাড়া থেকে তারা ভোটার লিস্টের নাম তুলেছেন। এগুলো রাজ্য সরকারের ভুয়ো ভোটার, তারা ভোটার লিস্টে তুলে তারা ভোট করছেন। পোস্ট অফিসের পিয়ন ভোটার কার্ডগুলি দিতে এসে ঠিকানা খুঁজে না পাওয়ার জন্য পঞ্চায়েতে আমার কাছে এসেছিলেন। আমরা বিষয়টা খতিয়ে দেখতে গিয়ে জানতে পারি যে এই নামে এলাকায় কেউ নেই, সকলেই বহিরাগত। বিষয়টি আমরা সমস্ত বিভাগকে জানিয়েছি, পাশাপাশি আমাদের দলের নেতাদেরও জানানো হয়েছে। এবং ভোটার কার্ডগুলি এসেছে, ভোটার তালিকাতে আছে, অথচ এদের কেউ এলাকার বাসিন্দা নন। আমরা পরিস্থিতি খতিয়ে দেখছি। নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। মমতা বন্দ্যোপাধ্যায় 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে যে মন্তব্য করলেন ভুতুরে ভোটার নিয়ে, সেটা যে বুমেরাং হয়ে তার কাছে ফিরে আসবে হয়তো তিনি ভাবতেই পারেননি। নানান জায়গায় ভোটার তালিকায় গরমিল ভুতুরে ভোটার, সেখানে তৃণমূল নেতারা জড়িয়ে, এক তৃণমূল নেতার 2 জায়গায় 3 জায়গায় নাম। আর এবার রামপুরহাটে কি দেখা গেল, ধীরেন মাল, তার কোনো নাম নেই ভোটার কার্ডে, অথচ তার মৃত স্ত্রীর নাম রয়েছে ভোটার কার্ডে। এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে রামপুরহাটে। ধীরেন মাল নিজে কি বলছেন এই বিষয়ে শোনাবো শুরুতেই আপনাদের। আমি শোনাবো আপনাদের, তার আগে চলে যাব রামপুরহাটে। মনোরঞ্জন আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মনোরঞ্জন, যেখানে ধীরেন মাল তার মৃত স্ত্রীর নাম ভোটার তালিকায়, অথচ তার নিজের নাম নেই, এ অদ্ভুত ঘটনা।
একদমই মিনাকি, তুমি যেমনটা বলছো, রামপুরহাটের এই নারায়ণপুর পঞ্চায়েত, সেই নারায়ণপুর পঞ্চায়েতে ধীরেন মাল, তার ভোটার লিস্টে নাম নেই, তিনি নাকি মৃত, অথচ তিনি সশরীরে ঘুরে বেড়াচ্ছেন, তার যে সামর্থ্য বয়সের সাথে সাথে তাতে তিনি কাজও করছেন, কিন্তু তার স্ত্রী যিনি মৃত তার নাম রয়েছে ভোটার তালিকায়। এই এক অদ্ভুত এক ঘটনা কিন্তু ঘটছে। আমার সাথে রয়েছেন বিজেপির জেলা সহসভাপতি দীপকবাবু। দীপকবাবু বলছি এ কি হচ্ছে? কোথাও নাম বাদ, কোথাও এগুলো একটা টেকনিক্যাল ভুল, বিএলও লেভেলে টেকনিক্যাল ভুলগুলো হয়েছে, না হওয়া নয়। এই জন্যই আপনারা জানতে পেরেছেন গতকালই নির্বাচন কমিশন অর্ডার করেছে যে ডোর টু ডোর ভেরিফিকেশন করে আধার লিঙ্ক হবে এবং প্রতিটা ভোটার কার্ডে ইউনিক নাম্বার হবে, এবং এটা ঘটলে বা এই গোটা প্রসেসটা কমপ্লিট হলে সব এররটাই দূর হয়ে যাবে। না তাহলে কি এখন শাসক দলের কোথাও বুমেরাং হয়ে যাচ্ছে? সে তো বটেই, ওরা তো নিজেরাই বিদুরে গর্তে হাত ভরেছে এবং তার কুফল ওরা পাবে। ওরা চেয়েছিল ওরা না বুঝে ওরা অনেক কাজই করে, তো সেটাই করতে গেছে, এটা ঘটতই। তো আমাদের কাজটা ওরা সহজ করে দিয়েছে যে আগামী দিনে দেখতে থাকুন যে পশ্চিমবাংলায় কত ফেক ভোটার, যারা ইলিগাল মাইগ্রেন্টস অ্যান্ড রোহিঙ্গা, তারাও শুধু বাদ যাবে। শুধু ভূত নয়, ভূতের চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি জিন বাদ যেতে চলেছে। অর্থাৎ দেখো বিজেপি কিন্তু কটাক্ষ করছে, তারা বলছে যে শুধু ভূত নয় জিন বাদ যেতে চলেছে। অর্থাৎ সেদিক থেকে কিন্তু এই যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি তিনি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন মিনাকি, তার ভাতা বন্ধ হয়ে গেছে। তিনি গরিব মানুষ, তার কাছে ভাতার এই যে অর্থ সেটা কিন্তু অনেকটা তার সংসার চালাতে সাহায্য করে। সেই জায়গায় তিনি কার্যত হতবাক হয়ে গেছেন। তিনি পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে গেছিলেন, কিন্তু তিনি ভোট দিতে পারেননি। তার বয়স হয়েছে কিন্তু তিনি গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে। কথা তিনি কি বলছেন, ধীরেন মাল কি বলছেন, যার স্ত্রীর নাম, মৃত স্ত্রীর নাম ভোটার তালিকায় অথচ তার নাম নেই, তিনি কি বলছেন শোনাবো। ভোটার লিস্টে নাম নাই, ভোট দিচ্ছি না। ক বছর ধরে? 5 বছর। তারপরে অনলাইনে দেখালাম তো বলছে তোমার নাম নেই বলে আস্তে আস্তে সব কাটতে লেগে গেল। বাদ এখন ভাতাটি বন্ধ হয়েছে, এই ভাতাটা পাওয়া 5-6 মাস, আর মরা আর 5 বছর। আপনার স্ত্রীর মানে নাম আছে এখনো? হ্যাঁ নাম আছে, সবই আছে। মানে ও জীবিত? ও এখন জীবিত। আর আপনি? আমি মৃত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।